সিয়াম, মসজিদে গিয়ে দোয়া করলে, নামাজ পড়লে ওখানে দোয়া কবুল হবে। অনেকে মনে করে না অমুক জায়গায় দোয়া করলে কবুল হবে, ওখানে যাওয়া লাগবে না। যদি কোনো ব্যক্তি মনে করে এখানে আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু অমুক স্থানে গিয়ে, অমুক মাহফিলে, অমুক ইজতেমায়, অমুক কোন জায়গায়, অমুক মসজিদে গিয়ে দোয়া করলে কবুল হবে, এই চিন্তা যদি কেউ অন্তরে আনে, এই চিন্তাটাই হবে শিরক। কেন? আপনার দোয়া কবুলের জন্য কোন স্থান নির্দিষ্ট করা হয়নি। কোরআন এবং হাদিসে যেগুলো নির্দিষ্ট সেগুলো বেঁধে রেখে আপনি অন্য কোন স্থানে নির্দিষ্ট করতে পারবেন না। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, গাড়িতে আছেন, বসে আছেন, যানবাহনে আছেন, শুয়ে আছেন, হাঁটতেছেন, সব সময় আল্লাহর কাছে আপনি মাগফিরাতের দোয়া করেন। দোয়ার জন্য আপনার পবিত্রতারও শর্ত না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যানবাহনে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আল্লাহ চায় আমার বান্দা আমার কাছে চাক। কেন? এটা আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে, আর বান্দা আপনি আমি চাই না। কারণ আমরা মনে করি আমরাই তো নিজেরাই সব, এখন 100 মানে আমাদের ভাবসাবে মনে হয় যে আমরা এখন, আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা সবাই আমাদের নিজেদের প্রয়োজন পূরণ করতে 100। জি না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে বলেছেন, কিন্তু আমরা চাওয়ার ক্ষেত্রে শিরিক করতেছি। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে শিরিক মুক্ত ঈমান আনতে হবে। শিরিক মুক্ত আকীদা, বিশ্বাস, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা কোনটাই কবুল হবে না। কেন? আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট ভাবে বলেছেন তার রাসূলকে, হে নবী, আপনি যদি আমার সঙ্গে শিরিক করেন, আমার সঙ্গে কুফরি করেন, আপনার কোন আমলই গ্রহণ করা হবে না। তার মানে কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাসূলের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলার রাসূল যদি শিরিক করে তাহলে তার আমল বাতিল হবে। তাহলে আপনি আমি শিরিক করলে কি বাতিল হবে না? অবশ্যই বাতিল হবে। নবীকে যদি আল্লাহ এই ব্যাপারে সতর্ক করেন, তাহলে আপনাকে আমাকে কি করা উচিত? এজন্য আমাকে আপনাকে অবশ্যই শিরিক এবং কুফরি থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের আমল সমূহকে বাতিল করেন। তার মানে শিরিক এবং কুফরি করলে আমল বাতিল হবেই হবে। আপনি 50 বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক কিছু করেছেন, একটা শিরিক করেছেন, আপনার 50 বছরের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেছে। এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। আপনি 100 তলা বিল্ডিং তৈরি করেছেন, 5 বছর 10 বছর ধরে, বোমা মেরে উড়িয়ে দিতে কয়েক ঘন্টা লাগবে, একটা মিসাইল মারলে তো সব শেষ। এটা যদি জাগতিক বিল্ডিং ধ্বংসের অবস্থা হতে পারে, তাহলে আপনি 50 বছরের 100 বছরের হায়াত পেয়ে ইবাদত করেছেন, আপনি যদি একটা শিরিক করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত ইবাদত বাতিল করে দিতে আপনার কোনো পিছপা হবেন না। তার মানে আপনাকে শিরিক মুক্ত ঈমান অর্জন করতে হবে, কুফরি মুক্ত ঈমান অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান কে শিরিক এবং কুফরি মুক্ত করতে হবে এবং নিফাকি মুক্ত হতে হবে, তা নাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা মুনাফিকদের চরিত্র হচ্ছে নিফাক, বলা হয় অন্তরে এক বাহিরে আরেক। অন্তরে কুফরি গোপন রেখে বাইরে ঈমানদার মুসলমান দাবি করতেছে, অন্তরে একরকম, বাইরে আরেক রকম। মুনাফিকি দুই ধরনের হয়, একটা হয় আকীদাগত ক্ষেত্রে, আর একটা হয় আমলগত ক্ষেত্রে। আমলগত ক্ষেত্রে মুনাফিক হচ্ছে কবিরা গুনাহ, কাফের হবে না। কিন্তু আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অন্তরে কুফরি শিরিক গোপন করে বাইরে মুসলিম দাবি করে, আবার কাফেরদের সঙ্গে মিলেমিশে চলে, আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে মুনাফিক। এই জাতীয় মুনাফিক যারা, আল্লাহ তাআলা তাদেরকে কাফের হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। তার মানে আপনাকে আমাকে নিফাকি মুক্ত, মুনাফিকি মুক্ত আকীদা অর্জন করতে হবে। তা না হলে আপনার ঈমান গ্রহণ হবে না। সন্দেহ করে ঈমান হয় না। আমাদের দেশে অনেকেই আছে মুসলিম দাবি করে, আবার ঈমান ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ পোষণ করে, আছে না? আছে। কেউ কবরের আযাব নিয়ে সন্দেহ পোষণ করে। আমাদের সমাজে অনেকেই আছে, বলে
যে কবরের আযাব বলতে কোনো কিছু নেই। কেন? কোরআনে নাই, হাদিসে আছে। কোরআন না থাকলে ওটা হাদিসে থাকলে মানা যাবে না, অনেকে বলে। তার মানে কি? আল্লাহ তাআলা যে বলছেন ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ তাআলা সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের সামনে নিয়ে আসেন। আচ্ছা, জাহান্নামের সামনে নিয়ে আসলে ওখানে কি জান্নাতের সুগন্ধি পাবে, না জাহান্নামের শাস্তির তীব্রতা অনুভব করবে? জাহান্নামের তীব্রতা অনুভব করবে, শাস্তি পাবে। তার মানে এটাও তো এক ধরনের শাস্তি। তাহলে আল্লাহ তাআলা তো কোরআনেই বলতেছেন ফেরাউন এবং তার সম্প্রদায়কে জাহান্নামের সামনে নিয়ে আসা হয় শাস্তির তীব্রতা অনুভব করার জন্য। তার মানে কবরেও শাস্তি হয়, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু অনেকেই তো সন্দেহ পোষণ করে। তার মানে কি? এই শ্রেণীর মানুষরা হচ্ছে মুনাফিক। অনেকে আছে যারা আল্লাহ তাআলার দ্বীন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ পোষণ করে, হতে পারে নাও পারে। এরকম কোরআন এবং হাদিসে যা স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মাস্তাকামু, ঈমানের ব্যাপারে কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা যাবে না। কোরআন এবং বিশুদ্ধ হাদিসে যা প্রমাণিত, এমন কোন বিষয়ে সন্দেহ পোষণ করলে তার ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে আছে সন্দেহ। সন্দেহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলছেন। আপনি জানেন না, আপনি বোঝেন নাই, আপনি ওই ব্যাপারে চুপ থাকেন। কিন্তু আপনি স্পষ্ট দেখতেছেন কোরআনে আছে, হাদিসে আছে, আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না। সন্দেহ পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এইজন্য অবশ্যই আপনাকে সন্দেহ মুক্ত হতে হবে। এজন্য চাই জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে কোরআন এবং হাদিস থেকে। সম্মানিত হাজিরিন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মত আদর্শ যদি কেউ গ্রহণ করে